গুড মর্নিং অল অফ ইউ। তো দেখো, আজকের ক্লাসটিও তোমরা সম্পূর্ণটা দেখো। তোমরা এমন কিছু শিখে যাবে, বলছি এমন কিছু শিখে যাবে সম্পূর্ণ ক্লাসটি দেখার পরে তোমাদের ধারণা বদলে যাবে। জানো যে প্রত্যেকটা ক্লাসই তোমাদের এমনভাবে রিপ্রেজেন্ট করা হয় যাতে তোমাদের ধারণা টোটালি বদলে যায়। কম্পিটিটিভ এক্সাম মানে এই নয় যে তুমি একটা কোয়েশ্চেন সলভ করতে পারছো, তুমি কত স্পিডে এবং কত চালাকির মাধ্যমে করতে পারছো এটা হচ্ছে ডিপেন্ড করছে। অবজেক্টিভ পরীক্ষায় কম্পিটিশান, ঠিক আছে? তো তোমাকেও যে কয় সেকেন্ড বা যে কয় মিনিট দেওয়া আছে পরীক্ষার হলে, একটা যে খুব ভালো দৌড়াতে পারছে তাকেও সেই একই মিনিট দেওয়া আছে। তো কে এগোবে, তুমি নাকি যে খুব ভালো দৌড়াচ্ছে সে? তো এটা তোমাদের বুঝতে হবে। চারিদিকে ডাল ভাত আর বিরিয়ানি কোনটা সেটা যদি তোমরা নিজেরাই বুঝতে না পারো তাহলে কি করে হবে? কোনো একটা যিনি শিক্ষক তিনি কিন্তু বিদ্যার্থীদের, শিক্ষার্থীদের কোনো রকম ব্যবসার মাধ্যমে কনভিন্স করবে এটা তার উদ্দেশ্য না। শিক্ষক বিদ্যার্থীদের কি শিক্ষা দিয়েই কনভিন্স করার চেষ্টা করবে। তো দেখো, আমরা যদি ফার্স্ট কোশ্চেন দেখি, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যা 7 গুণ। যদি সংখ্যাগুলির গড় 136 হয় তবে ষষ্ঠ সংখ্যাটি কত? তো জেনারেলি আমাদের গড় দেওয়া আছে, আবার প্রথম 5টি সংখ্যার যোগফল বলছে যে ষষ্ঠ সংখ্যার 7 গুণ। তো প্রথম 5টা সংখ্যা যদি মনে করো যে পরপর এ বি সি ডি ই, এই 5টা সংখ্যা, এদের যোগফল বলছে যে ষষ্ঠ সংখ্যা কোনটা আসবে। ই তো 5টা, ষষ্ঠ সংখ্যা নিশ্চয়ই এফ আসবে। তাহলে আমরা যদি অনুপাত নিয়ে আসি, ষষ্ঠ সংখ্যাটা যদি মনে করি 1 অনুপাত এই 5টা সংখ্যার, তাহলে 7 গুণ হয়ে যাবে, তাই তো? ষষ্ঠ সংখ্যা যদি 1 হয়, 5টা সংখ্যার যোগফল 7 গুণ মানে 7 হয়ে যাবে, ব্যাস। এবার কি বলছে যে সংখ্যাগুলোর গড় 136। সংখ্যাগুলোর গড় যদি 136 হয় তাহলে 6টা সংখ্যা, তাহলে 6টা সংখ্যার টোটাল কত হয়ে যাবে? এর সঙ্গে আমরা গুণ 6 করে দেব, মাতব্বরি মেরে আবার 600 আবার 36, 6-এর সঙ্গে এর গুণ করতে করতে সময় নষ্ট করো না। কি করবে, এটা তো যোগফল চলে আসলো, সমস্ত 6টা সংখ্যারই যোগফল। এখান থেকে আমরা যদি যোগফল দেখি, 7 আর 1 8 হচ্ছে যোগফল, কিন্তু 8 নয়, আসলে কত? 136 গুণ 6, কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 4, একে 2 দিয়ে কাটলে 3, 4 দিয়ে একে কেটে দাও, 3 4 12, 1 16, 4 4 16। এবার তোমরা গুণ করো 34 ইন্টু 33, তাহলে এর কত গুণ পাচ্ছি? 3 3 90 আর হচ্ছে 12, 102 গুণ। তাহলে এখানে যে ভ্যালুটা 8, 8-এর 102 গুণ বেশি হচ্ছে 136 গুণ 6। তাহলে আমাদের ষষ্ঠ সংখ্যা বের করতে বলেছে, 1 না হয়ে 1-এর সঙ্গে 102 গুণ করে দাও, ষষ্ঠ সংখ্যাটা 102, এটা আমাদের অ্যান্সার। তো দেখো, অনেকভাবে ভাবা যায়, এটা শিক্ষকের উপরে ডিপেন্ড করে যে তোমাদের সে কোনভাবে ভাবাবে। তো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 2 বলছে 640 জন ছাত্রছাত্রীর অনুপাত 5:3 যদি 30 জন ছাত্রী নতুন ভর্তি হয় এবং আরও কতজন ছাত্র নতুন ভর্তি হলে ওই অনুপাত, অর্থাৎ ছাত্র এবং ছাত্রীদের অনুপাত 14:9 হবে। তো তোমরা কি এক্স ধরতে ধরতে জীবন কাটিয়ে দেবে? আর কতদিন এক্স ছাড়বে? মাধ্যমিক তো সেই কবে পাশ করেছো সেটা তুমি ছাড়া তোমার শিক্ষককেও বলতে পারবে না, ঠিক আছে? তো তুমি কি সেই মাধ্যমিকই পরীক্ষা দেবে? কতদিন এক্সকে নিয়ে চলবে, কতদিন? তো এখানে ছাত্রছাত্রী আমরা তো ক্লাসটি কন্টিনিউ করার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে দিই 1 মিনিটের মধ্যে। দেখো, আমাদের টোটাল ম্যাথস কোর্স গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে রেলওয়ের বা স্টেট গভর্নমেন্টের ডব্লিউবিসিএস প্রিলি মেইনস পর্যন্ত আপ টু এসএসসি টোটাল কমপ্লিট ম্যাথসের আমরা কোর্স প্রোভাইড করছি মাত্র 1500 টাকায়। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে টাইটেলের উপরে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে, পেমেন্ট করে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। এই পুরো অক্টোবর মাসটাই আমাদের বুকিংটা চলবে। আর যদি এনকোয়ারি এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যাবতীয় ডিটেলস জানতে পারো। আমরা কমপ্লিট ম্যাথসের কোর্স তোমাদের প্রোভাইড করে দেবো লাইভ সেশন, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। এবার তোমরা
কেউ গ্রুপ ডিতে পরীক্ষায় বসো বা কেউ ডব্লিউবিসিএস মেইনস বসো, সেটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। বলতে পারি যে বয়েজ ইজ টু গার্লস, এদের অনুপাত বলছে যে 5:3। তো অনুপাতের যোগফল যদি দেখি যে 5 আর 3 8 হচ্ছে, অর্থাৎ যদি ছাত্রছাত্রীর টোটাল সংখ্যা আমার 8 হতো, তার মধ্যে 5 জন ছাত্র হতো, 3 জন ছাত্রী হতো, কিন্তু টোটাল আমাদের কতজন দিয়েছে? টোটাল আমাদের 640 জন ছাত্রছাত্রী দিয়েছে, 8-এর থেকে 80 গুণ বেশি। তাহলে দেখো বয়েজ 5 না হয়ে 5-এর 80 গুণ 5-8 40, 400 জন ছিল, আর গার্লস 3-এর 80 গুণ 240 জন। তো এখানে দেখো আগে তো এই অর্থাৎ 400 জন বালক বয়েজ অর্থাৎ ছাত্র, 240 জন ছাত্রী, কিন্তু বলছে যে নতুন 30 জন ছাত্রী অ্যাড হয়েছে। তাহলে 30 জন ছাত্রীকে অ্যাড করে দিলে আমরা এই ভ্যালুটা কত পাচ্ছি? 270 জন। এবার বলছে এখন যেটা অনুপাত হচ্ছে সেই অনুপাতটা কত? 14:9 হচ্ছে, অর্থাৎ ছাত্র যদি 14 হয় অনুপাত ছাত্রী 9। কিন্তু এই 9-এর ভ্যালু দেখো এখানে 270, 9-এর থেকে 30 গুণ বেশি। তাহলে এখানে 14 থেকে যে ভ্যালুটা তার সঙ্গে 30 গুণ করে দাও, 3 14 42, 420 আসবে, তাই তো? 3 14 42, 420 আসবে। তাহলে ছাত্র সংখ্যা আমার ছিল আগে 400 জন, এখন এই অনুপাতের সাপেক্ষে 420 জন। তাহলে সোজাসুজি বলতে পারবে না যে 20 জন অ্যাড হয়েছে নতুন? তাহলে এক্স ছাড়া ভাবা যায়? তো অ্যান্সার কি আসবে? 20 জন নতুন ছাত্র ভর্তি হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ সিম্পলিফিকেশান। তো এই টাইপের সিম্পলিফিকেশান তোমাদের রেলওয়ে হোক, পিএসসি হোক, বিভিন্ন এক্সামে, এসএসসি হোক, আসতেই থাকে, টেট। তো আমরা এই টাইপের কোশ্চেন উইদিন সেকেন্ড সলিউশন কিভাবে করতে পারি, হাজারো টাইপের সিম্পলিফিকেশান আছে। প্রসেসগুলো যদি জানা থাকে, তোমরা যদি 2 মাস 6 মাস বাদেও দেখো, ঝট করে তোমাদের অটোমেটিক্যালি মাথায় চলে আসবে যে এই কোশ্চেনগুলো এই প্রসেসে আসবে। তো এগুলো সমস্ত কিছু দেখো, সমস্ত কিছু 100% কেউ আউট করবে না। তবুও আমরা ডেমো ক্লাসে যা আউট করছি, তোমরা আদার্স যে 500 700 যত পেইড কোর্স চলছে ওসব নেওয়ার প্রয়োজন নেই। ওরা এইটুকুও দিতে পারবে কিনা আমার জানা নেই, ঠিক আছে? তো আমাদের যেটা 60% সেটা দেখলে পরেই তোমরা অনেকের থেকে এগিয়ে যাবে, আর 100% দেখলে পরে পেইড কোর্সে আমাদের, তাহলে আমার থেকে অন্তত তোমরা আরও বেশি ফালতু হয়ে যাবে। তো আমরা এই টাইপের কোশ্চেন কীভাবে করব? মনে করো যে কোনোটারই ভগ্নাংশ নেই, 1/3 কোনোটারই নেই। তো এখানে দেখো কটা 3, 6খানা 3 আছে, এখানে 5খানা 3 আছে, এখানে 4টে 3, এখানে 3টে 3, এখানে 2টো, এখানে 1টা। তো কি করবে? 6-এর সঙ্গে 3 গুণ করো, 3 6 18, 8 বসাও, 18-র 8 বসে গেল, 1 এখনও বাকি আছে, প্লাস 1টা ক্যারি এর মধ্যে রেখে দাও। এখানে 5টা 3, 3 5 15, 15 আর এই 1 16, 16-র 6 বসিয়ে দাও, এখনও 1 বাকি আছে, সেই 1 এর পেছনে রেখে দাও। এখানে 4টে 3, 3 4 12, এখানে 1 পড়ে রয়েছে, 12 আর 1 13, 3 বসিয়ে দাও, হাতে 1 এর নিচে বসিয়ে রাখো। 3 3 9, 9 আর 1 10, 0 বসিয়ে দাও, হাতে 1 রেখে দাও এর কাছে। তাহলে 3 2 6, 6 আর 1 7 বসিয়ে দাও, আবার 3 1 3। তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম উইদাউট ভগ্নাংশগুলো বাদে। এবার দেখো যে 1/3 প্রত্যেকটাতেই 1/3 করে আছে, কিন্তু 1/3 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে। তাহলে এর সঙ্গে 6 গুণ করে দাও, তাহলে 3 2 6, কত পেলাম আমরা? 2 পেলাম। তাহলে এর সঙ্গে যদি 2 যোগ করো, দেখো কত পাবে? 37 0 3 70। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই আমাদের অ্যান্সার চলে আসলো ইজিলি। আদারওয়াইজ তোমরা ওই লসাগু করতে থাকবে, ভগ্নাংশ করতে থাকবে, সারা জীবন ওই ভগ্নাংশ করেই যাবে।
নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 4 বলছে কতগুলি সংখ্যার প্রয়োজন হবে একটি 300 পাতার বই ছাপাতে। তো আমরা এই কোশ্চেনগুলো কিভাবে করব, তোমরা হয়তো এর আগে পরে স্কিপ করে যেতে কোশ্চেনগুলো। তো আমাদের কোর্সের আন্ডারে বা আমাদের অফলাইন কোচিংয়ে কোনো একটা সিঙ্গেল টাইপের কোশ্চেন বাদ পড়বে না। তো চারিদিকে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের কোনো প্রয়োজন নেই। দেখো আমাদের কোর্সটা যে যাদের নাকি আর্থিক অবস্থা খারাপ, আমরা তাদের উদ্দেশ্যেও যাতে তারা পে করে অন্তত আমাদের পেইড কোর্সে আসতে পারে সেটার অ্যামাউন্টটা সেই রাখা। যেখানে 2 বছরে 12,000 টাকা খরচা হতো আমাদের অফলাইন কোচিং নিতেই, এবার সেখানে তোমরা মাত্র 1500 টাকার মধ্যেই আমাদের সেই কোর্সটা 2 বছরের কোর্সটা পাচ্ছ। দেখো কি করবে, 300 পাতা বলেছে, তো 1 থেকে 9 আমরা জানি যে 9টা সংখ্যা, 10 থেকে 99 আমরা জানি যে 90টা সংখ্যা, 100 থেকে 300 পর্যন্ত বলেছে আমরা জানি 200 একটা সংখ্যা। তাহলে 1 2 3 কত পাবো আমরা? 9, 9 2 18, 180, 3 2 6, 103। তো প্রত্যেকটা ভ্যালু এখানে যা ভ্যালু আসলো যোগ করে দাও। তো এর পেছনে কনসেপ্ট আছে, 9 আর 3 12, 2 হাতে 1, 8 আর 1 9, 9 বসিয়ে দাও, তাহলে 6 আর 1 7, 792টা সংখ্যার প্রয়োজন হবে। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার আসবে। তো এর পেছনে যে কনসেপ্টটা, সেটা কনসেপ্ট আছে, পরিষ্কার হলে পরে তোমরাই এনথুইজম পেয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 6 বলছে এর আয় বি অপেক্ষা 25% বেশি এবং সি এর আয় এ ও বি এর মোট আয় অপেক্ষা 65% কম। তাহলে বলছে যে সি এর আয় এ অপেক্ষা কত শতাংশ কম। তো আমরা এই টাইপের কোশ্চেন কি করে করব? সব রেশিও। দেখো এখানে বলেছে 3 ব্যক্তি এ বি সি, অনুপাত বসিয়ে দাও। দেখো 25% বেশি, 25% আমরা বলতে পারি যে 1/4। এবার বেশি, বি এর ভ্যালু যদি 4 হয় বা বি এর আয় যদি 4 হয়, অনুপাত 4-এর উপরে 1 বেশি, তার মানে এর আয় 5 হয়ে গেল। এবার বলেছে যে সি এর আয় 65% কম এদের দুজনার মোট আয় থেকে। দুজনার মোট আয় তো এখানে রেশিওর হারে নয়, বলছে 65% কম। তাহলে 65% আমরা বলতে পারি 5 13 65, 5 20 100, 13 কম। তাহলে সি এর আয় কত হয়ে যাবে? 7। দেখো যদি 20 হয় আয় এদের দুজনার, তাহলে 13 টাকা কম হবে, অর্থাৎ 7 টাকা সির আয় হবে। তাহলে এখানে যেহেতু আমাদের হর আমাদের 20 আসলো, তাহলে একে 20 গুণ করো। তাহলে এখানে টোটালের সঙ্গে যখন 20 গুণ হয়েছে, এর সঙ্গে 20 গুণ করো, এর সঙ্গেও 20 গুণ করো। তাহলে এটা হয়ে গেল দেখো 80, এটা হয়ে গেল দেখো 100, অর্থাৎ এর ভ্যালু 100, বির ভ্যালু 80, এই আসলো। এবার এখান থেকে আমরা কত পাবো? দেখো এই 20 কেটে গিয়ে এখানে 9, তাহলে 9-এর সঙ্গে 7 গুণ হয়ে 63, অনুপাত এখানে 63। সি এর ভ্যালু 63। বলছে যে সি এর আয় এ অপেক্ষা কত শতাংশ কম। দেখো এর আয় 100 টাকা, সি এর আয় 63 টাকা, কত কম? 100 থেকে বিয়োগ করে দাও, 37 কম। এবার শতাংশের হারে দেখো 100-এর উপরে যা পার্সেন্টেজই থাকুক, এটাই পার্সেন্টেজে চলে আসবে, পার্সেন্টেজ নতুন করে বের করার কোনো দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার। তো ইজিলি তোমরা করতে পারো, এর পেছনে কনসেপ্টটা যদি ধরা যায় খুবই ইজিতেই তোমরা যেতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 7 বলছে রাম, শ্যাম ও যদু একটি কাজ একত্রে 18 দিনে করতে পারে। এবার কি বলছে যে রাম ও শ্যাম একত্রে যদু অপেক্ষা দ্বিগুণ এবং রাম ও যদু একত্রে শ্যাম অপেক্ষা 3 গুণ কাজ করতে পারে। তাহলে বলছে যে যদু একা কাজটি কত দিনে করবে। তো দেখো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করতে পারি উইদিন সেকেন্ড। তো এখানে বলছে যে রাম, শ্যাম আর হচ্ছে যদু, এই 3 ব্যক্তি ছাড়া দেখো আর কোনো ব্যক্তি নেই এখানে প্রেজেন্ট। ঠিক আছে, তো এটা আমাদের বুঝতে হবে। এবার সেকেন্ড
আমরা যদি কন্ডিশনে যাই রাম ও শ্যাম একত্রে, তাহলে রাম প্লাস শ্যাম এরা একত্রে কাজটা কার অপেক্ষা? যদু অপেক্ষা। তাহলে যদুকে এরা আলাদা করে নিয়েছে। দ্বিগুণ, দ্বিগুণ মানে যদু যদি এক করতে পারে, রাম ও শ্যাম মিলে দ্বিগুণ করছে। আবার আরেকটা কন্ডিশন কি বলছে, রাম এবং যদু, রাম ও যদু, তাহলে রামের সঙ্গে এবার যদু এসছে অনুপাত শ্যাম অপেক্ষা, তাহলে শ্যামকে এরা আলাদা করে দিয়েছে, এই কন্ডিশনে এসছে। এবার বলছে যে 3 গুণ কাজ করতে পারে, তাহলে শ্যাম যদি এক কাজ করে এরা দুজন মিলে 3 কাজ করবে, এই কন্ডিশন। এবার দেখো যে রাম শ্যাম যদু, রাম শ্যাম যদু, 3 জনই কিন্তু একটাই ফিক্সড যে কাজটা সেই কাজটাই করছে। মনে করো যে 3 জনকেই বলা হলো যে এই বোর্ডটা পরিষ্কার কর তোরা, তার মানে এই বোর্ডটা 3 জনই পরিষ্কার করছে। এবার কন্ডিশন এরা আলাদা আলাদা শিফটিংভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কি করবে, কাজটা তো ফিক্সড। এখানে দেখো 2 আর 1 টোটাল 3 আসছে, এখানে 3 আর 1 4 আসছে। এর অর্থ কি, এরা 3 জন যখন কাজটা একই কাজ করছে 3 করছে, এরাই 3 জনে যখন এখানে কাজটা করছে 4 করছে, এরকম তো হওয়ার কথা না। বোর্ড এটা একটাই, এর যেটা পোর্শন সেই পোর্শন তো ফিক্সড, তাহলে এখানে 3 এখানে 4 আলাদা হওয়ার কথা নয়, একই ভ্যালু। এখানে যদি 3 হয় এখানেও 3 হতে হতো, এখানে যদি 4 হয় এখানেও 4 হতে হতো, আলাদা। তাহলে একে আমরা ব্যালেন্সে আনবো কী করে? অনেকের অনেক প্রশ্ন, তবুও তোমাদের সেই ডাউটসটা এখানে বলে দিই। 3 এবং 4 এদের লসাগু কত হবে? লসাগুটা নেবে, লসাগু 12 হবে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবে? 4 গুণ করলে পরে 12 পাবে। 4-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবে? 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 পাবে। তাহলে দেখো এখানেও 3 4-এ 12 হলো, এখানেও 3 4-এ 12 হলো। তাহলে আমার যে পোর্শনটা বোর্ডটার, তাহলে মনে করলাম যে 12, তাহলে দুটো ক্ষেত্রেই 12 হয়ে গেল। এবার এই অনুপাতের সঙ্গে যখন 4 গুণ হয়েছে এর সঙ্গে 4 গুণ করো, যেটা রেশিওর কন্ডিশন, আবার এর সঙ্গেও 4 গুণ হবে। এই অনুপাতের সঙ্গে 3 গুণ হয়েছে, এই অনুপাতের সঙ্গে 3 গুণ করো, এই অনুপাতের সঙ্গে 3 গুণ করো। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পেলাম 3 3-এ 9, এদের টোটাল ভ্যালু আসলো 9, এখানে টোটাল ভ্যালু আসলো 3, আবার এখানে 4, এখানে 8। এর অর্থ কি, যদু 4 করে করছে আর রাম আর শ্যাম 8 করে করছে। প্রত্যেকের এফিসিয়েন্সি আলাদা দিয়ে দরকার নেই। এখানে দেখো যে যদু একা কাজটি কত দিনে করবে, এবার টোটাল আমাদের 12ই তো এফিসিয়েন্সি হারে আসলো, তাই তো। তাহলে এরা একদিনে বা একসঙ্গে যদি প্রত্যেকে করে একদিনে, মনে করো যে 12টা চেয়ার তৈরি করতে পারে, তাহলে এই একত্রে একসঙ্গে 12টা করে করে এরা কতদিন করেছে? 18 দিন করেছে। তাহলে টোটাল কাজ আমার 12 গুণ 18 পেলাম, আমার টোটাল কাজ হয়ে গেল এটা, যে এতগুলো চেয়ার তৈরি করতে হবে। এই কাজটা যদু একদিনে যখন করে, যদু একদিনে 4টি বের করে বা 4টি চেয়ার করতে পারে একদিনে, তাহলে 4 করে যদু কত দিনে করবে? 4 দিয়ে কেটে দাও 3, তাহলে 3 18 54, তাহলে যদু 54 দিন টাইম নেবে। তো কিছুই নেই, বেশি দেখো, বেশি তোমরা কনভিন্স করবে। সেই ছোটোবেলায় তো মানে কান ধরে মুরগি করে রাখতো টিচাররা, এখন তো সেটা করবে না। এখন তোমাকে কানও ধরতে কেউ বলবে না, তুমি সোজাসুজি নিজের কানও ধরতে পারো, কিন্তু সেটাও কেউ বলবে না। এবার সোজাসুজি কান ধরো, সেই ছোটোবেলা তো ঘুরেই এসছো, 9 10 তো ত্যাগ করে এসছো, তাহলে সেই 9 10-এর মতন তোমরা ঘুরিয়ে ওই মুরগি হয়ে কান ধরতে কেন যাবে? সোজাসুজি ধরবে কেন? এদিক ওদিক চেঞ্জেস আসবে। তো তোমারই যদি কোনো ফ্রেন্ডস থাকে যে যারা পিছিয়ে পড়ছে, কম্পিটিশানে আসতে পারছে না, অঙ্কে খুবই দুর্বল, কম্পিটিশান অঙ্কের দুর্বল, তো তোমরা আমার কথাই বলছি যে আমার উপর সম্পূর্ণ ভরসা করে তোমরা তাকে সাজেস্ট করতে পারো যে দেখ বন্ধু, তুই এই স্যারের কোর্সটা নে বা এই দাদার কোর্সটা নে, পেইড কোর্স, যার এরকম ফালতু কোর্স যে তুই অনায়াসে কিছু শিখতে পারবি, ভরসা করতে পারবি। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরই হেল্প হবে।